আন্দোলন, সড়ক অবরোধ সহ নানা প্রতিবন্ধকতায় ঠিকমতো কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানালেন, শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেয়নি এই সরকার। ভোট হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। আরও জানবো বিস্তারিত। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন এবং আমার সাথে আরও যুক্ত হবেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। আমি আনোয়ার, আপনার কাছে যদি শুরুতে একটু জেনে নিতে চাই, যেটি হচ্ছে যে আপনি সারাদিন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছেন, সভা সমাবেশে গেছেন, তাদের মনোভাব কি? এই যে ডক্টর ইউনূসের পদত্যাগের যে বিষয়টি নিয়ে সর্বোচ্চ আলোচিত হচ্ছে, তারা কি ভাবছেন, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? শুভ্র, বিষয়টি হচ্ছে যে ডক্টর ইউনূসের এই পদত্যাগ যে প্রসঙ্গটি গতকাল থেকে সন্ধ্যা রাত আজকে সারাদিন, মানে এক কথাই বলতে গেলে তুমুল আলোচনা সর্বত্র সেই জায়গাটি রয়েছে। আর এই যে রাজনৈতিক দলের যে নেতাদের সঙ্গে আমি দিনভরই কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অর্থাৎ মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে এটা কিন্তু এক ধরনের, এমনিতেই তো রাজনীতি যে আমাদের যে অবস্থা, অস্থিরতা চলছে, তো সেই জায়গা থেকে এই প্রসঙ্গটি সেই অস্থিরতার মাত্রা যদি বলি বা ঘনত্ব যদি বলি, সেটা অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি এই রাজনৈতিক দলগুলো, দলের নেতারা যেটি বলার চেষ্টা করছেন যে এটি কোনোভাবেই মানে একটি সহজ সহনশীল রাজনীতির জন্য বিষয় নয়, কারণ এটি এমনিতেই একটা উদ্বেগ চলছে, তো সেইখানে এই উৎকণ্ঠার জায়গাটি, এই প্রসঙ্গটি অনেকটা বাড়িয়ে দিয়েছে। তাতে করে মূল যে বিষয়টি তারা বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে এই পদত্যাগ করা বা না করা, এই যে প্রসঙ্গ, এই বিষয়গুলোকে আসলে পাশ কাটিয়ে মূল যে বিষয়টি সেই জায়গায় আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার। অর্থাৎ রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু নির্বাচনী যে রোড ম্যাপের বিষয়টি তারা বলে আসছেন যে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে, সেই জোর দাবিটি কিন্তু আমরা আজকেও দেখেছি, বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে। অর্থাৎ তারা বলার চেষ্টা করছে যে আজকে যে অবস্থাটি তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ থেকে শুরু করে এই যে পাল্টাপাল্টি যে বিষয়গুলো হয়েছে, অর্থাৎ বিএনপি বলছে দুজন উপদেষ্টার পদত্যাগ থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছে তার পদত্যাগ, অর্থাৎ এই যে পদত্যাগের যে বিষয়গুলো, পাল্টাপাল্টি কর্মসূচির যে বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলো সব কিছু পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সুষ্ঠু সমাধানের মূল পথ সেটি হচ্ছে যে একটি আপনাকে থামিয়ে, আমি বুঝতে পেরেছি আপনার কথা, থামিয়ে যদি একটু জানতে চাই যে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে, এই ধরনের বিষয় বা ইস্যু যাই বলেন না কেন, সেগুলোকে এই অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে দিতে পারে কিনা, সেই ব্যাপারে রাজনৈতিক নেতাদের মতামত কিছু জানতে পেরেছেন কিনা? নিশ্চয়ই শুভ্র, সেটি হচ্ছে অস্থিরতা অবশ্যই বাড়াতে পারে, এটি কিন্তু আশঙ্কা তারা করছেন। এতে করে এই ধরনের যে প্রসঙ্গগুলো আসছে, এটি নিঃসন্দেহে অস্থিরতা বাড়াবে। একই সঙ্গে আপনাকে একটু মনে করে দিই শুভ্র, সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে ফেসবুক ভেরিফাইড পেজ, সেখানেও কিন্তু আসলে বলা হয়েছে যে কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। তার মানে কি? তার মানে এই যে বিষয়গুলি, এই কনসার্নিংয়ের বিষয়গুলো কিন্তু আসলে প্রতিটা মহলে সর্বত্র কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মূল যে বিষয়টি সেটি বড় আকারে বলতে গেলে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের, অর্থাৎ একটা বড় পরিসরে একটি আলোচনার জায়গা তৈরি হয়েছে, সেটি করে কিভাবে আসলে খুব দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা যায় এবং তার পরিপ্রেক্ষিতে একটি বাংলাদেশকে টোটাল নির্বাচনমুখী একটি পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া যায়, এটি হচ্ছে আসলে মূল বিষয়। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আমার সাথে অ্যাডভোকেট আহসানুল করিম যুক্ত আছেন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমি যদি শুরুতে একটু জানতে চাই যে যেই ইস্যুটি সামনে এসেছে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি, সত্যি তিনি যদি পদত্যাগ করেন, সেই ক্ষেত্রে আইনি এবং সাংবিধানিক কোনো জটিলতা তৈরি হবে কিনা দেশে? কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এটি দিয়ে আলোচনা শুরু করতে চাই আপনার সাথে। ধন্যবাদ। এই সরকার কিন্তু কনস্টিটিউশনাল কোনো ম্যান্ডেটের আন্ডারে কিন্তু আসেননি, সুতরাং ডক্টর ইউনূস বা অন্য যারা উপদেষ্টা হয়েছেন তারা কনস্টিটিউশনের কোনো বিধান মোতাবেক তারা উপদেষ্টা হননি বা প্রধান উপদেষ্টা হননি। সুতরাং কেউ যদি এখানে পদত্যাগ করেন, তো সেক্ষেত্রে কনস্টিটিউশনাল কোনো গ্যাপ সৃষ্টি হবে না। সেক্ষেত্রে পরবর্তীতে উপযুক্ত কোনো ব্যক্তিকে অল্টারনেটিভলি অ্যাপয়েন্ট করা যেতেই পারে। জি, অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, যদি আরেকটু জানতে চাই যে আমরা ধরে নিচ্ছি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, আর যদি তিনি করেন, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেটি থেকে যাবে কিনা,
নাকি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক কোনো সরকার গঠন হতে পারে, সেই বিষয়টা জানবো। আর আপনার আসলে মতামতটা শুনবো। যদি ডক্টর ইউনূস সত্যি যদি পদত্যাগ করেন, তো সেই ক্ষেত্রে তিনি পদত্যাগ করছেন এবং তার জায়গায় নতুন কোনো উপদেষ্টাকে, উপযুক্ত গুণসম্পন্ন কোনো উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে বাছাই করতে হবে। অন্যান্য যারা উপদেষ্টা আছেন তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবেন না। সুতরাং উপদেষ্টা যারা আছেন তারা সেভাবেই থাকবেন। নতুন যাকে নিয়োগ করা হবে বা যাকে পছন্দ করা হবে সর্বদলীয় মতে তিনি উপদেষ্টা হবেন, তিনি প্রধান উপদেষ্টার পদে তখন অধিষ্ঠিত হবেন। সেক্ষেত্রে নির্বাচনের প্রসঙ্গে যদি আসি, যে নির্বাচনকালীন কোনো তত্ত্বাবধায়ক সরকার কি গঠন করতে হবে কিনা? না, যেহেতু বলেছি যে এই সরকারটা কিন্তু কনস্টিটিউশনের বিধান মোতাবেক আসেনি। যেমন আগে তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা ছিল। সেই সরকারের অধীনে যখন নির্বাচিত হতো তখন তাদের কাজ ছিল যেভাবে কনস্টিটিউশন বলে দিয়েছে। তো এখন তারই পরিপ্রেক্ষিতে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারের আঙ্গিকে যদি চিন্তা করি, তবে এই সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেয়া এবং যেটা যতদূর সম্ভব দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা। এটি এই সরকারের প্রধানতম এবং একমাত্র কাজ। সিনিয়র অ্যাডভোকেট হাসানুল করিম, আপনার কাছে আমি আরেকটু যদি জানতে চাই যে রাজনৈতিক যেই অচলাবস্থা বা সংকট, অস্থিরতা যাই বলে, সেটি কি আসলে এক ধরনের বেড়ে যেতে পারে কিনা এই ধরনের ইস্যু সামনে আসলে বা বিষয় সামনে আসলে? যদি প্রফেসর ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন, কারণ কেউ যদি পদত্যাগ করতে চান তবে তাকে তো আর জোর করে রাখা যাবে না, যদিও কাঙ্ক্ষিত না যে তিনি পদত্যাগ করেন। কিন্তু তিনি যদি ধরে নিয়ে যদি তিনি পদত্যাগ করছেন, তবে সেই সাথে সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে পরবর্তী অল্টারনেটিভ কাকে নিয়োগ করা যায় এবং তিনি কতটুকু উপযুক্ত, এবং তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন এবং সেই ক্ষেত্রে তিনি সেটা যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটাকে তিনি সামাল দিবেন, এটি আশা করি। অ্যাডভোকেট হাসানুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।